হ্যালো বন্ধুরা, আজ আমাদের ডে 3 নর্থ সিকিমের। আজ আমরা যাব সাঙ্গু ভ্যালি কালাপাথর হয়ে একদম গুরুদম্বার লেগে। তোমরা সবাই দেখতে থাকো কত কষ্ট করে কিভাবে আমরা গুরুদম্বার লেগে গিয়ে পৌঁছই। তোমরা সকলে দেখতেই পাচ্ছ, লাচেন পার হয়ে 5-6 কিলোমিটার দূরে এত খতরনাক, এত ডেঞ্জার একটা রাস্তা। এর কাছে তুং নাগাও ফেল, একটু ভিজে আসে তাতেই উঠা যাচ্ছে না। এটাই তো কাদা হয়ে যায়, তাহলে কারো দম নেই যে এই রাস্তা দিয়ে উপরে উঠবে। তোমরা সকলে দেখতেই পাচ্ছ আমি বাইক নিয়ে কত কষ্ট করে উপরে উঠছি। দেখো আমার গাড়ির পিছনের চাকা কিভাবে ভেজা মাটিতে রোল করছে, গাড়ি তো উঠতেই যাচ্ছে না। আমরা কষ্টে উঠলাম, অনেক কষ্ট করে উঠলাম উপরে। গাড়ির তো অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, গাড়ি দিয়ে একদম বন্ধ বেরোচ্ছে, ঘোড়া ঘোড়া নিচে হলো গাড়ির। বুঝতে পারছি না, দেখা যাক কি হয় আগে আগে। এই যে রাস্তার অবস্থা খুবই খারাপ, ভিজা মাটির রাস্তা, বাইক নিয়ে ওঠা একদম খুবই কষ্টের। এই যে দেখো রাস্তা কি খারাপ, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, প্রচণ্ড টাফ রাস্তা। এই রাস্তাতে অনেকটা আমরা উঠে এসেছি, কিন্তু আমাদের এখনো টিমমেটগুলো এখনো আসেনি। ওয়েট করছি ওদের জন্য, কি হলো বুঝতে পারছি না। এই দেখো বন্ধুরা রাস্তা দেখো, রাস্তার অবস্থা দেখো, প্রচণ্ড খারাপ, মারাত্মক রাস্তার অবস্থা। এই তো দেখা যাচ্ছে আমাদের টিমমেট সকলেই চলে আসছে, এবারে আমরা বেরোবো। তোমরা সকলে দেখতে থাকো এরপরে আমরা কোথায় যাই। কিছু দূর গিয়ে সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখে সকলে দাঁড়ালাম একটু ছবি তোলার জন্য। ছবি তুলে আবার রওনা দিয়ে দিলাম গুরুদম্বার লেকের দিকে। এইবারে আমরা চলে আসছি থাঙ্গু ভ্যালিতে, খুবই সুন্দর জায়গা, দারুণ ভিউ পয়েন্ট। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো গুরুদম্বার লেকের দিকে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবারে আমরা চলে আসলাম লাস্ট চেকপোস্টে। এই চেকপোস্ট পার করার পরেই গুরুদম্বার লেগে যেতে পারবো আমরা। দেখতে থাকো, আর কিছুক্ষণের মধ্যে গুরুদম্বার লেগে চলে যাচ্ছি। চেকপোস্ট পার করে আবার গুরুদম্বার লেগের দিকে এগোচ্ছি। দেখো কত সুন্দর জায়গা, চারিদিকে ফাঁকা, মাঝখানে শুধু একটা রাস্তা, দারুণ লাগছে। শেষমেশ অনেক কষ্ট করার পর পৌঁছেই গেলাম গুরুদম্বার লেগে আমার R15 নিয়ে। দারুণ ফিল হচ্ছে বন্ধুরা, দারুণ। ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ডতম উচ্চতা এই লেগের, 17,800 ফিট। অক্সিজেন লেভেল মাত্র 2%। বন্ধুরা প্রচুর কষ্টে, প্রচুর স্ট্রাগল করে, অনেক ক্লাস প্লেট পুড়িয়ে ক্লাস প্লেটের প্লান্ট অর্ধেক খইয়ে কত সুন্দর ভিউ। সবগুলো গাড়ি পুরো গন্ধ বেরিয়ে গেছে, গাড়ি যাবে কিনা সন্দেহ। হ্যাঁ একদম গাড়ির অবস্থা শেষ। এটা হাতে আছে ফর সেফটি। এইবারে আমরা লেগের নিচের দিকে নামছি, নামতে অনেক কষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল যেহেতু খুবই কম। বন্ধুরা সবার অবস্থা খুবই খারাপ, অক্সিজেন লেভেল খুবই কম, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বুঝতে পারলি? হ্যাঁ ফটাফট এখানে একটুক্ষণ ঘুরবো, 2-4টা ছবি নিব, এখান থেকে বেরিয়ে যাব। দেখতে থাকো। সেই ঠান্ডা জল বন্ধুরা, সেই ঠান্ডা। এখানকার জল নাকি পবিত্র, একটু ছিটিয়ে নেই গায়ে। এইবারে লেক থেকে উপরের দিকে উঠে যাচ্ছি, কারণ এখানে অক্সিজেন লেভেল খুবই কম, খুবই কষ্ট হচ্ছে, আর বেশিক্ষণ এখানে দেরি করা যাবে না। বন্ধুরা দেখো কৃষ্ণেন্দু আর শুভজিতের অবস্থা একদম শেষ, ওরা তো নিঃশ্বাস নিতেই পারছে না। এই যে দেখো কৃষ্ণেন্দু আসছে, আমার চাইল্ড হয়ে যায় মনে হচ্ছে। বাপরে বাপ, এই যে শুভজিৎ একদম শেষ মাথায়। কেমন ফিলিংটা কেমন লাগছে বল? ফিলিং খুব বাজে, নিঃশ্বাস নিতে যাচ্ছে না গাইস। আগে নিঃশ্বাসটা নেয় তারপরে। এই যে বরফ চলে আসছে নিচ থেকে, একদম ঠান্ডা আইসের পিওর লেক। আমাদের গুরুদম্বার লেক ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা চলে যাব একদম লাচুংয়ে। আজকের মতন বাই। তাহলে বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।